আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রাহিম আমরা যে শব্দটি সর্বপ্রথমে পড়ে থাকি, এর অর্থ এবং মর্যাদা অবশ্যই আমরা জানি না। ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম গুণাবলী, মর্যাদা এবং এর দাম, এর ফজিলত যে কত বেশি আপনারা আজকের আমার এই ভিডিওতে জেনে নিতে পারবেন। আর কখনো বিসমিল্লাহ থেকে মাহরুম হবেন না। বিসমিল্লাহর অর্থ হচ্ছে পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন সেটা আল্লাহর নামে করতেছেন। যাই হোক, এর ফজিলত কি, আমরা কতটুকু মর্যাদা ফজিলত পেতে পারি, সম্পূর্ণ আমার ভিডিওতে আছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন বিসমিল্লাহ শরীফের কি যে ফজিলত। প্রিয় বন্ধুরা, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলেছেন যে রোমের সম্রাট, ওনার একটি রোগ হয়েছিল, শিরপীড়া রোগ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টুপিতে বিসমিল্লাহ শরীফ লিখে এই রোমের সম্রাটের মাথার মধ্যে পরে দিয়েছিলেন। সাথে সাথে তার রোগ বিমার আরোগ্য হয়ে গিয়েছিলেন এই বিসমিল্লাহর ফজিলতে। হজরতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অগ্নি পূজককে, মানে অগ্নি পূজারক হিন্দুকে প্রস্তাব অনুসারে ইসলামের গৌরব প্রদর্শনকল্পে বিসমিল্লাহ বলিয়া বিষ পান করিয়াছিলেন। অর্থাৎ বিসমিল্লাহ বলিয়া বিষ পান করিয়াছিলেন, কিন্তু তাহাতে কোনো ক্ষতি হয় নাই। অর্থাৎ বিসমিল্লাহ বলার কারণে তার বিষ তাকে আক্রমণ করতে পারেন নাই। সুবহানাল্লাহিল আযীম। হযরত নূহ আলাইহিস সালাম এই আয়াতের কল্যাণে, অর্থাৎ বিসমিল্লাহর কল্যাণে মহাপ্লাবনের সময় রক্ষা পেয়েছিলেন। নমরুদের মেয়ে বিবি রহিমা ইহার গুণে, বিসমিল্লার গুণে ভীষণ অগ্নিকুণ্ড হইতে রক্ষা পেয়েছিলেন। অর্থাৎ বিসমিল্লাহ বলেছিলেন, সেই জন্য বিশাল অগ্নিকুণ্ড তাকে ধরতে পারে নাই। ফেরাউনের স্ত্রী আসিয়া তাহার কল্যাণে, অর্থাৎ বিসমিল্লার কল্যাণে ফুটন্ত তৈলের মাঝে তাকে যখন নিক্ষেপ করে দিয়েছিল, বিসমিল্লাহ শরীফ পড়ার কারণে সেই গরম তৈল তাকে কোনো ক্ষতি করতে পারে নাই, তার শরীরে পুড়তে পারে নাই। ফেরাউন নিজ প্রাসাদের স্ত্রী আসিয়া ইহার কল্যাণে, অর্থাৎ তার এই বরকতে সে কি হইতে পারে নাই, সে আগুন তাকে ধরতে পারে নাই, আগুন তাকে ধরে নাই। ফেরাউন নিজ প্রাসাদের দরজায়, মানে নিজের প্রাসাদের তার ঘরের দরজার মধ্যে এই পবিত্র আয়াতটি, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রাহিম লিখে দিয়েছিল। লিখার কারণে বহুদিন পর্যন্ত তাহার গজব হইতে নিরাপদে ছিল, তার কক্ষটি, তার ঘরটি নিরাপদে ছিল। হজরতে জায়েদ ইবনে হারেসা ইহার কল্যাণে এক ভীষণ দুশ্মনের কবল হইতে সে রক্ষা পেয়েছিল। প্রিয় বন্ধুগণ, আরেকটি হাদিস রয়েছে হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, যখন বিসমিল্লাহ শরীফ নাজিল হয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিসমিল্লাহ শরীফ নাজিল হয় তখন মেঘ প্রবল বেগে পশ্চিম দিক হইতে পূর্ব দিকে ছুটিতে থাকেন, মানে ছুটতে থাকেন বিশাল মেঘ বৃষ্টি। বায়ু প্রবাহ বন্ধ হয়ে যায়, সমুদ্রের পানিতে প্রবল তরঙ্গের সৃষ্টি হয়, ঢেউ, অর্থাৎ প্রবল ঢেউ সৃষ্টি হয়। প্রাণী সম্মুখ সমস্ত প্রাণীরা কান লাগাইয়া ইহা শ্রবণ করেন, মানে বিসমিল্লাহ শরীফটুকু শ্রবণ করেন, মানে শুনেন কান দিয়া। শয়তান পলায়ন করে, অর্থাৎ শয়তান পলায়ন করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা স্বীয় মর্যাদা ও শক্তির শপথ করিয়া বলেন, যে কাজে বিসমিল্লাহ পড়া হবে আমি ইহাতে অবশ্যই বরকত দান করব। সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ 625 বার লিখিয়া সঙ্গে রাখিবে মানুষের উপর তাহার প্রতিপত্তি বৃদ্ধি পাইবে ইনশাআল্লাহ, এবং কেহই তার কোনো বিরোধিতা করে ক্লেশ দিতে পারবে না, অর্থাৎ তার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় বন্ধুরা, তাহলে বিসমিল্লাহ শরীফের এত মর্যাদা, এত শক্তি, যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ 786 বার করিয়া এক সপ্তাহ পর্যন্ত পড়িবে, 786 বার করে ডেলি প্রত্যেক দিন পড়বে, সে যেন যেই কাজে নিয়োজিত করিবে, পাঠ করিবে, তাহাই পূরণ হবে। অর্থাৎ যেই কাজের উদ্দেশ্যে, যেই নিয়ত করার উদ্দেশ্যে সে বিসমিল্লাহ শরীফটুকু 786 বার প্রত্যেক দিন এক সপ্তাহ পর্যন্ত পড়বে, সেই কাজটুকু সফল হবে, সেই কাজে সে বিজয়ী হবে। তাহলে বন্ধুরা,
বিসমিল্লাহ শরীফ অবশ্যই আমরা পড়তে হবে এবং আমরা পড়ব। আমরা প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়ব ইনশাআল্লাহ আজিজ। সুবহানাল্লাহ।